পডল উত্তেজনা, ইসরায়েল জুড়ে ছোটাছুটি প্রাণের সংখ্যায় বাঙ্কান খুঁজছে অনেক ইসরায়েলি। কি হঠাৎ এমন ছোটাছুটি ইসরায়েলদের এমন আতঙ্কে ফিরল কারা? নতুন কেউ নয়, পুরনো প্রতিরোধের মুখেই নাকাল ইসরায়েল। এবার হুথি তাদের ক্ষেপণাস্ত্রের খেল দেখিয়েছে। তাদের ভয়ে কাঁপন ধরেছে ইসরায়েলে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি, ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে এই ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনা ঘটে। আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটিকে আকাশের প্রতিহত করার চেষ্টা করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে শেষ পর্যন্ত কি হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কয়েক মিনিট পরেই মধ্য ইসরায়েল ও জেরুজালেমের এলাকায় সাইরেন বাজতে শুরু করে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক কোনো এলাকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সাইরেনের আওয়াজ থেকে বোঝা যাচ্ছে ক্ষেপণাস্ত্রটি জনবহুল এলাকাগুলির কাছাকাছি এসে পৌঁছেছিল। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থক ইয়েমেনি হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে। মূলত লোহিত সাগরে বাণিজ্যে জাহাজে হামলা চালালেও এর আগেও তারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে ইসরায়েল এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঘটনায় আন্তর্জাতিক মহলে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা মধুর পাত্রে উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে ইয়েমে থেকে ইসরায়েলের দিকে ব্যারেন্সি ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ফের প্রমাণ করল যে মধ্যপ্রাচ্যের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার উপর পড়ছে। এদিকে হুথি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইয়েমেনে তেলবন্দর রাজ ইশায় শুক্রবার সকালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারও দিয়েছে তারা।